আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু, ঈমান যদি তোমাদের আনতে পারো, ঈমান যদি আনতে পারো, মরার সময় দুনিয়া ছেড়ে যাবা না এমনটা কথা হবে না। যারা সময়কে গুরুত্ব দিবেন, যারা আল্লাহ পাকের সময়কে গুরুত্ব দিবেন, সময় প্রতিটা ক্ষেত্রে সময়কে প্রাধান্য দিবেন, বরফ গলার মতো আমাদের হায়াতগুলি প্রতি মুহূর্ত গলে যাচ্ছে। জীবনকে আর এদিক সেদিক কাটাবো না। জীবনে যা ভুল করেছেন, সামনে মাহে রমাদান, কোরআন নাজিলের মাস, রমজান মাস। রাসূল বলেছেন আল্লাহুম্মা বারিক লানা রাজাব আশ-শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ তাআলা, আমাকে যখন রজব দিয়েছেন, শাবান দেন, আর আমার হায়াতটা রমজান পর্যন্ত বাড়ায়া দেন। বলি আমিন। আর আসতে বলি আমিন। আর আসতে বলি আমিন। আর আসতে বলি আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূল বলেছেন রমজান হলো মেহমান। রমজান কি? রমজান হলো মেহমান। একটা দৃষ্টান্ত দিয়ে আপনারা চাইলে আমি ওয়াজ করবো, আর যদি চান না চান আমি শেষ করে দিব। কারণ কোরআন শোনাতে এসেছি, যদি শোনেন লাভ আপনাদের হবে। আল্লাহ বলছেন কোরআন শুনে কি লাভ হবে? আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোরআন শুনবি বান্দারে, প্রতি আয়াতের বিনিময় আমি আল্লাহ তোর ঈমান বাড়াইতে থাকবো। যার মুখ থেকে কোরআন শোনেন না কেন, আয়াতুহু বলা হয়েছে, যখন যতবার কোরআন শুনবেন আল্লাহ পাক বলে বান্দা তোর ঈমান তত আমি আল্লাহ বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। ঈমান বাড়বে, আল্লাহু আকবার বলে। কোরআন শুনলে ঈমান বাড়ে। কার কথা? কোরআন শুনলে ঈমান বাড়বে। আমার ভাইরা, সেই ঈমানের সেই আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যদি আনতে পারো ক্ষতি তাদের জন্য নয়। আর সেই ঈমানের আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটা দৃষ্টান্ত না দিলেই হচ্ছে না। রাসূল বলছেন রমজান হলো মেহমান। রমজান কি? রমজান হলো মেহমান। এই সম্মানিত মেহমান যেখানে এসে থাকবে, সেই জায়গাটা ঈমানে পরিপূর্ণ রাখতে হবে। ঈমান যদি না থাকে, এই মেহমান থাকতে পারবে না। রমজান হলো মেহমান। মেহমান যেই জায়গাতেই থাকবে, সেই জায়গাটার নাম হলো কাল, সেই জায়গাটার নাম হলো দিন। এটা যদি ঈমান পরিপূর্ণ না হয়, অপরিষ্কার যদি থেকে যায়, এই মেহমানটা থাকতে পারবে না। যেমন আমি যেখানে যাই, আমাদেরকে দাওয়াত করা হয়, যেই রুমে থাকি ওই রুমটা সুন্দর করে সাজানো হয়। বালিশ নতুন রাখা হয় না পুরাতন রাখা হয়? বিছনা চাদরটা সুন্দর রাখা হয়, কারণ মেহমান এসে থাকবে। যদি থাকার জায়গাটা নোংরা হয়, মেহমান বেশিক্ষণ থাকতে পারবে না। এই জন্য মেহমান যেখানে যায় ওই রুমটা সুন্দর রাখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান হলো মেহমান। আর এই মেহমানের থাকার জায়গা হলো তাকওয়া হাহুনা, তাকওয়া লিহাহুনা। তাকওয়া রমজান নিয়ে আসতেছে, আর তাকওয়া যেই জায়গাতে থাকবে সেই জায়গার নাম হলো কাল। এই জায়গাটা, এই রজব আর শাবান কাটিয়েছেন যে কয়দিন বাকি আছে, আল্লাহর কাছে ঈমানের বলে পরিমাণ হয়ে বেশি করে তওবা পড়ে, দরুদ শরীফ পড়ে যদি অন্তরটা সাফ করতে পারেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যাবে রমজান থেকে আল্লাহ আপনাকে মুমিন পরহেজগার তাকওয়া দান করে দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই মাহফিল প্রতি বছর হোক, কারা কারা চান দুহাত তুলে দেখা যায়। আল্লাহ কবুল করুন বলে আমি, আর আসতে বলি আমি। এখন হাফেজের ছাত্রী জি নাম দিয়ে ঘোষণা করা হবে, তারপরে ইনশাআল্লাহ দোয়া করব।